সুখবর সুখবর সুখবর, অত্র এলাকার জনসাধারণের জন্য সুখবর। আপনাদের মধ্যে যারা প্রেম করে ছাকা খেয়েছে, নতুন প্রেম, জটিল প্রেম, সস্তা প্রেম সার্ভিসিং করা হয়। যোগাযোগের ঠিকানা প্রেম মেরামত কারখানা, প্রেম মেকার আশিক দেওয়ান ভাই। কাজ করবে যার জুড়ি নাই, সুযোগ হেলায় হারাবেন না, অযথা সময় নষ্ট করবেন না। আজই যোগাযোগ করুন প্রেম মেকার আশিক দেওয়ান, ILUBCP, আবরার বিশ্ববিদ্যালয়, মুসারপাড়া, আন্তরিক। এই থামলি কে? মামা, আগে না আমার অনেক কিছু ছিল, বড় ব্যবসা ছিল, একটা প্রেম করছিলাম। 2 বছর পর আমি এখন অটো চালাই। আমার এই প্রেমটা মেরামত করা যায় না। তুই কি এখন ভিক্ষা করতে চাস? না মামা। আহা, আমি বাইরে বসে দেখি না, তুমি একটা কাজ করো, তুমি আমার চেম্বারে এসে কথা বলবো। হ্যাঁ, যাও, চালাও। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, প্রেম মেরামত কারখানা নামটি শুনে বুঝে ফেলেছেন এখানে কি করা হয়। এখানে সুলভ মূল্যে প্রেম সার্ভিসিং করা হয়, শুধু কিশোর কিশোরী বা প্রেমিক প্রেমিকা নয়। আপনি যদি মনে করেন আপনি বউয়ের দ্বারা নির্যাতিত অথবা আপনি আপনার স্বামী দ্বারা নির্যাতিত, তাহলে আমাদের এই সার্ভিস আপনার জন্যই। সুখবর সুখবর সুখবর, অত্র এলাকার জনসাধারণের জন্য সুখবর। আপনাদের মধ্যে যারা প্রেম করে ছাকা খেয়েছে, নতুন প্রেম, জটিল প্রেম, সস্তা প্রেম সার্ভিসিং করা হয়। যোগাযোগের ঠিকানা প্রেম মেরামত কারখানা, প্রেম মেকার আশিক দেওয়ান ভাই। কাজ করবে যার জুড়ি না। ও বাবা, কুলাঙ্গার কোথাকার, তোরে আজকে আমি উচিত শিক্ষা দিয়া ছাড়ু। যা ইচ্ছা তাই বলে গালাগালি করো, কিন্তু আমার ইজ্জত নিয়ে টানাটানি করো না। শোনো, আমি কুলাঙ্গারও না, আমি বুইরাও না, আমি শামসু জোয়ান। খারাপ, তোর জোয়ানগিরি আমি বাইর করতেছি। সাংসারিক অশান্তি না? এই চালাও। প্রিয় বন্ধুগণ, প্রেম মেরামত কারখানা নামটি শুনে বুঝে ফেলেছেন এখানে কি করা হয়। এখানে সুলভ মূল্যে প্রেম সার্ভিসিং করা হয়। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা এখানে সুলভ মূল্য প্রেম সার্ভিসিং করা হয়। ভাইয়া, হ্যাঁ তাহলে বিজনেস স্টার্ট করি। হ্যাঁ একদম। কে কে এসে আমি দেখি। যাও দেখে আসো কে আসছে। সেটা ঠিক করে দিই। এটাই তো প্রেম মেরামত কারখানার অফিস, তাই না? হ্যাঁ, আপনি আপনি বসুন না প্লিজ বসুন। আপনি সঠিক জায়গায় এসেছেন, এটাই সেই অফিস। আসলে আমার একটু বিশিষ্ট মন বিশেষজ্ঞ জাহিদ দেওয়ান সাহেবের লোক একটু কথা ছিল। আশিক দেওয়ান, আপনি ভুল করেছেন। আপনি দেখুন, এই যে প্রেম মেকার আশিক দেওয়ান, ILUBCP, আমি সেই আশিক দেওয়ান। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আপনি খুলে শেয়ার করুন, সব কিছু খুলে বলুন আমাকে। মানে মন খুলে আমার সাথে শেয়ার করতে পারেন, বলুন। আপনি তো মন বিশেষজ্ঞ, আপনি আমারে দেখে আমার মনের অবস্থাটা বলতে পারবেন? শুনুন, আমি মানুষ দেখলেই তার মনের খবর বলে দিতে পারি, সে অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি। মানুষটা কি সত্যিই মন বিশেষজ্ঞ? আমায় দেখে সত্যিই বুঝতে পারবে? জি সব বুঝতে পারি। এই যে এখন আপনি ভাবছেন যে আমি আসলেই মন বিশেষজ্ঞ কিনা, কি ঠিক বলেছি তো? আচ্ছা, অবাক হতে হবে না। বলুন, আপনার নামটা কি? আমার নাম প্রিয়া।
বাহ, কি টানা টানা চোখ, কি সুন্দর নাক, কি দারুণ ঠোঁট। আহ আপনি এগুলো কি করতেছেন? মানে বিষয়টা হচ্ছে কি, আমি বিশ্লেষণ করছিলাম আর কি। আপনার চেহারা দেখে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনি যার সাথে প্রেম করতেন সে আপনার সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে। এখন আপনি তাকে আবার ফিরে পেতে চান। কি আমি কি ঠিক বলেছি? আপনি কেমনে বুঝলেন? আপনার মন পড়ে বুঝতে পেরেছি আপনি কি চান। আপনি চান আপনার মন থেকে ওই প্রতারকের নামটা চিরকালের জন্য মুছে দিতে। রাতে ঘুম হয় না, ঠিকমতো খেতে পারেন না, শরীরের ভিতরে উদ্বাগ করে, কি যেদিকে তাকান শুধু তার কথা মনে পড়ে। হ্যাঁ, আপনি সব কিছু থেকে পরিত্রাণ চান, তাই তো? সেটাই তো। সে তো আমার লোকে বেইমানি করছে, আমার সরল মনটারে নিয়ে খেলছে, আমার বিশ্বাসটা ভাঙিয়ে দিছে। প্লিজ 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 আপনি কাঁদবেন না। আপনার মতো এত সুন্দর, তো স্মার্ট একটা মেয়ে একটা প্রতারকের জন্য যদি কান্না করে, সত্যি এটা খুব দুঃখজনক। আমার মনটা খুব নরম, আমি সহ্য করতে পারি না, অসহ্য লাগে, বিরক্ত লাগে। আপনি প্লিজ কান্না করবেন না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো আমাকে, ওই প্রতারকটা, সরি, ওই আপনার ভালোবাসার মানুষটা যদি আপনার কাছে ফিরে আসতে চায়, আপনি কি তাকে গ্রহণ করবেন? আপনি যদি পারেন, আমি অবশ্যই চাই। আসলে কোনো কিছুই আমার দ্বারা অসম্ভব না, চেষ্টা করলে আমি সব কিছুই পারি। তবে আপনার এটা খুব ডিফিকাল্ট, চার্জ কিন্তু 4 গুণ লাগবে। আপনার আমি 10 গুণ দেব, তারপর আপনি চেষ্টা করে দেখেন। আপনি চিন্তা করবেন না, চেষ্টা করাই তো আমার কাজ। আমি যখন আপনাকে যা বলবো আপনি শুধু তাই শুনবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আপনি যখন যা কইবেন আমি তাই শুনবো। এখন তাহলে চল। আচ্ছা, যাও। এখানে সুলভ মূল্য প্রেম সার্ভিস করা হয়। যোগাযোগ প্রেম মেকার আশিক দেওয়ান, ILUBCP হাবড়া বিশ্ববিদ্যালয়, মুসারপাড়া, আমতলী। বুঝলাম না। ঘাবলা আছে, বিরাট ঘাবলা। মেয়ে ছেলে বাইরে গেল, বিষয়টা একটু বুঝতে হবে। ভিতরে যায় দেখি কেউ আছে নাকি, খুলেন তো। দরজা তো নাই। কি ব্যাপার, তুমি আমার এই বিছনায় আসছো কেন? না, ওই যে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছিলাম। ঠিক আছে, বিছনায় আইসা যখন অপরাধ করছি আমি চলে যাই। আরে না না, তুমি আমার জন্য গিফট নিয়ে আসছো। কি গিফট নিয়ে আসছো দেখি? ওই যে ছোট্ট একটা ডায়মন্ডের আংটি নিয়ে আসছি। চাইছিলাম যে তোমারে পরাই দেবো, যে তুমি নিবে না, আমার যাই। আরে না, কি শুধু রাগ করো, আমি তো এমনি এমনি বলছি। দেখি না কেমন আংটিটা, তুমি একটু পরাই দেবো না আমারে? তোমার জন্যই তো কিনছি, ধরো। ধরো, বাহ, কেমন? খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। বাক্সটাও রাখো। হ্যাঁ। বাক্সটা রাইখা কোন ও কি, কি তুমি এরকম বিছানার মধ্যে শোয়ার ব্যবস্থা করতেছো কেন? হ্যাঁ, নামো বিছানা থেকে, যাও। আরে কি আশ্চর্য, কথা বুঝো না তুমি? তুমি এক্ষুনি এখান থেকে সরে যাও। তুমি এই আংটি নিয়ে আসছো আমারে পটানোর জন্য না, এখানে আমার পাশে শোয়ার জন্য। যাও এখান থেকে। আরে আমি বলছি তুমি এই বিছানা থেকে উঠো, তোমারে আমি এই বাসার মধ্যে দেখতে চাই না, বুঝছো? কত বড় সাহস, আংটি নিয়ে আসছে, আংটি এনে আমারে পটানোর জন্য। নেক্সট আপনি আসেন।
একটু আগান আগান আগে দাঁড়ান বাস। আপনার নাম? আমার নাম লতা। ওয়াও, লতাপাতা, কেসটা কি? আসলে এক পোলার লগে না আমার 3 বছর 6 মাস 22 দিন সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে সে আমার কোনো কথাই শুনে না, আর এখন সে তো আমার দেখতেই পারে না। ওহ, দেখতে পারে না? না দেখার মতো কিছুই নাই। আচ্ছা, আপনাকে সে দেখতে পারেন, আপনার কাছে আসতে চান, আপনি তাকে কাছে আনার জন্য চেষ্টা করছেন কেন? আমি তো তার সাথে বাঁচবো না। আমার কয় কি বাঁচবে না বলে? কেন, আপনি কি নিজেকে বাঁচানোর চেষ্টা করেননি কখনো? সে সাহস তো আমার নাই। আচ্ছা, আপনি কি তাহলে আমার কাছে আয়না দিতে পারবেন? হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছি। কেসটা খুবই জটিল, মর্মান্তিক, ইমোশনাল। আমি চেষ্টা করে দেখতে পারি, ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনার জন্য কিছু করার। আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে, আমি অবশ্যই এটা চেষ্টা করব। তবে আমার সাথে পার্সোনালি একটু মাঝে মাঝে সময় দিতে হবে, একটু অফিসের বাইরে আলাদা দেখা করতে হবে। কি পারবেন তো? হ হ, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা বলুন আমাকে। যখন আপনাকে আলাদাভাবে ডাকবো আপনি কিন্তু চলে আসবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট নেক্সট। সামনে এসে খারান। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। আমার প্রেমিকা অন্য এক ছেলের সাথে প্রেম করে, একদিন আমি টের পেয়ে যাই। তারপরে আমার কথা সে কিছুতেই শোনে না, সেই ছেলের সাথে সে দেখা করতে যায়। তাকে কোনোভাবেই আমার দিকে টানতে পারছি না, সে শুধু ওদিকেই চলে যায়। হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, আর বলতে হবে না। এত শোনার সময় আমার হাতে নাই, আমি খুব ব্যস্ত মানুষ, বাইরে অনেক মানুষ দাঁড়ায় আছে। শোনার আপনার কাজ করুন, আপনার সমস্যার সমাধান আমি দিয়ে দিচ্ছি। আপনি নেক্সট টাইম যখন আসবেন 40,000 টাকা নিয়ে আসবেন, ওই যে সাইফুল সাহেব আছে ওনার হাতে দিয়ে দিবেন, ঠিক আছে? আর হ্যাঁ, আসার সময় আপনি একটা কাজ করবেন, 7 ঘাটের পানি নিয়ে আসবেন, ফজরের সময় উঠে, সাথে একটা 1.5 ফুটের গামছা। জানাশুন। সরি, গামছা দিয়ে কি করবেন? ওই 1.5 ফুটের গামছা আপনার পরাবো, পরানোর পরে 7 ঘাটের পানিতে 7 বার চুবাবো। ফাজিল কোথাকার, তর্ক করে যান। আসুন, মিটু মিটু করবেন, ফাইজলামি করতেছি আমি। নেক্সট। দেশের বাড়ি কই আপনার? বিক্রমপুর। ও, বিক্রম তো ঢাকার মধ্যে। ঢাকায় মেয়ে। এত কাছে না, আরেকটু পিছান মিয়া। হয় না খারান। মাথাটাই পুরো গরম। আপনার নাম? জেরিন। বাহ, দারুণ নাম। কেসটা কি? আমি যে ছেলের সাথে প্রেম করি, ও আর আমি একই কলেজে পড়তাম, কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল। মাঝখান দিয়ে ও যখন জানতে পারে যে আমি পিতৃ পরিচয়হীন একটা মেয়ে, ঠিক তখনই না আমার সাথে সব প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। আরে বিশ্বাস করবেন, এই যে দেখেন গায়ের লোম দাঁড়া দেখছেন। আপনার কথা শোনার পরে মনে হইতেছে কি জানেন, আমার কলেজের মধ্যে কই মাছ ছেড়ে দিছে, এমন করতেছে। খুবই দুঃখজনক ব্যাপার। মানুষ এতটা পাষাণ হইতে পারে? মানুষের মনুষ্যত্ব বোধই যদি না থাকে তাহলে সে কিসের মানুষ? শুধু একটা বার আমি তার মুখোমুখি হতে চাই। আমার মনের কাঠগড়ায় তাকে আমি দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে চাই আমার অপরাধটা কোথায়, সে আমার সাথে এমনটা কেন করলো, কেন কেন? আচ্ছা আপনি বলুন, আমার বাবা নেই, এটা কি আমার দোষ? আমার তো মন আছে, আমিও তো মানুষ, তাই না? আহারে, আপনার জন্য সত্যি আমার খুব মায়া হচ্ছে। আপনার মতো এত সুন্দরী, গুণবতী, রূপবতী, কঙ্কাবতী
এরকম একটা মানুষের প্রতি কেউ এতটা নির্দয় হইতে পারে? ভাবতেই আমার অবাক লাগতেছে। আপনি এমন একটা কাজ করুন, সে যেন আমার শেষ কথাগুলো শুনে। আপনি কি এই কাজটা আমার করে দিতে পারবেন? আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনার জন্য। তবে আপনার কিন্তু আমার সাথে আলাদা পার্সোনালি দেখা করতে হবে, পারবেন তো? কবে আসবো? নাম্বার, ফোন নাম্বারটা যদি একটু দিতেন, আমি বলে দিতাম ডিটেলস, প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে ব্যস্ত থাকি তো সারাদিন, রাত 12টার পরে আমি আপনাকে কল করব। কল করে আপনাকে জানিয়ে দেবো স্থান, কাল, ঠিকানা কোথায়, ঠিক আছে? আচ্ছা, আপনি তাহলে আসুন। আজকে আর কোনো ক্লায়েন্টকে পরামর্শ দেওয়া হবে না, অফিসের টাইম শেষ। ঠিক আছে, আপনারা যারা বাকি আছেন তারা কালকে আসবেন, আগামীকাল যান। আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি মামা, আমার কেসটা দেখতে জমা দিতেন, আইতে কইছিল। এই, তুই সে অটোওয়ালা না? হ্যাঁ মামা, আমি সেই অটোওয়ালা, তুমি করছিলাম, বড় লোক ছিলাম অনেক, তুমি কইরা ফকির হয়ে গেছিলাম, আমি অটো চালা। তুই কি ভিক্ষা করতে চাস? না মামা। তাহলে পালা। আশিক দেওয়ান যেহেতু কইছে আর কোনো কেস গ্রহণ করবেন না, অতএব আপনারা যান, ঠিক আছে? আপা, আপনি কিছু করবেন? সামনে আসেন। কইটা আমি তো আসছি, কোন এখনো ভিতরে ঢুকতেন দেন না রে। আচ্ছা ঠিক আছে, উনি তো মেয়ে মানুষ। ঠিক আছে, আপনি খালি যান আর বাকিরা চলে যান। যান যান যান, ভাগেন। আসুন, গ্রহণ করুন প্লিজ। আয় আখি। হ্যাঁ, কি আখি? আয় আখি। বুঝি নাই, মানে আর নাম আখি। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম আখি। ওয়াও, বলুন আপনার জন্য আমি কি করতে পারি, আপনার সমস্যাটা কি? আর বাড়ি নোয়াখালী। আয় যে বাসাত কাজ করি, সেই বাসার মালিকের বোয়ারে খালি সন্দেহ করে, মনে করে হেতির জামাইয়ের লগে আর বেলে অবৈধ সম্পর্ক, কিন্তু ঘটনা সত্যি ন। অনায় চাইতেছি হেতিরে একটা উচিত সাজা দিতাম। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি খুবই সন্তুষ্ট, খুবই খুশি যে আপনি আমার কাছে এসেছেন, কিন্তু না, আপনি ভুল জায়গায় এসেছেন। আপনি নিশ্চয়ই আমাদের সাইনবোর্ড এখানে একটা, বাইরে একটা টানানো আছে, দেখতে পাননি যে এখানে প্রেম মেরামত করা হয়, প্রেম মেরামতের কারখানা। আমরা তো কাউকে শাস্তি দিই না জনাবা। না, আর ব্যাপারটাও প্রেম বিষয়ক। আর নেয়ালে এমন একটা ব্যবস্থা করে দেন যাতে বাড়ির মালিক আর সত্যি সত্যি প্রেমে হয়ে যায়। হ্যাঁ, বলেন কি, মালিক প্রেমে হাবুডুবু খাবে? আর নেয়ারে একটা ব্যবস্থা করে দেন, আর নেয়ারে যা করতেন করবেন আই তাই করি। আস্তাগফিরুল্লাহ, ছি 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 রে ননি, ছি। আপনি সব কি কথা বলছেন? না না না, আসলে আপনি যেমনটা ভাবছেন আমি তেমনটা না। আমি এসব করতে পারবো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে ব্যাক কর বেটা, আই আন্নারে হেটা মনে করি কইছি না। আই কইতাম সাথে আন্নের বাসার দোয়া মোছা, দোয়া সব কিছু আই করি দিই মানে। কাপড় চোপড় ধোয়া, বাড়ি মোছা, আমি ওইটাই ভেবেছি। সো ডার্টি মাইন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কেসটা যেহেতু আমি আশিক দেওয়ান হাতে নিয়েছি, সমাধান করে ফেলবো। আচ্ছা, তাইলে আজকে আই উডি। হ্যাঁ, উডি কি উডি? আজকে আই উডি। ও আচ্ছা, শিওর শিওর, থ্যাংক ইউ। যাই স্যার। বাই বাই বাই। আবার নেক্সট। আপনি তো আমারে কইছিলেন আপনি আমার রাহাতটা আমার কাছে ফেরতই না দিবেন। হ্যাঁ, বলেছিলাম তো, আমি তো এখনো না করিনি, আমি তো এখনো বলছি যে হ্যাঁ ফিরিয়ে দিতে পারি। এখানে 10,000 টাকা আছে, ধরুন। আপনি আমার রাহাতটা আমার কাছে ফেরতই না দিবেন। এই যুগে এখনো বোকা মানুষ আছে, তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না একটা মেয়ে এতটা বোকা কিভাবে হতে পারে। মানে? যে পাখি ঘর বোঝে না, বন বাজারে ঘুরে বেড়ায়, সেই পাখিকে খাঁচায় বন্দি করার জন্য উঠে পড়ে লাগছো, এতটা কষ্ট করতেছো। তার মানে আপনি কি কইতে চাইতেছেন?
আমার রাহাতকে আমি আর জীবনে আমার কাছে ফেরত পাবো না? না, আমি সেটা বলতে চাইনি, সেটা বড় বিষয় না। বড় বিষয় কোনটা জানো? সে যদি তোমার লাইফে ফিরে আসেও তুমি তাকে গ্রহণ করবে কি করবে না? মানে মানে বুঝলাম না। দেখো, মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে, তোমাকে কষ্ট দিছে। সেই মানুষটা যদি আবার ফিরে আসেও সে তো আবার বারবার তোমার কাছ থেকে চলে যেতে পারে, তখন আমি বলি কি, যে মানুষটা তোমাকে ধোঁকা দিয়েছে, যে মানুষটা তোমার সাথে প্রতারণা করেছে, ভুলে যাও, দরকার নেই তাকে মনে করার। যে মানুষটা তোমার হাত ধরে বাঁচতে চাচ্ছে তাকে একটাবার সুযোগ দাও। এই যে মনোবিজ্ঞানী আশিক দেওয়ান সাহেব, আপনার কথা মতো আমি আমার স্ত্রীকে ডায়মন্ডের আংটিটা দিলাম, সে উল্টা আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বাইক করে দিল। জনাব, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। আপনি তো পজিটিভ থিঙ্কিং এর মধ্যে আছেন। বুঝলাম না। মানে এই যে আপনি আপনার বউয়ের জন্য গিফট নিয়ে গিয়েছেন, সে খুশি হয়েছে, জানেন তো? সে খুশি হয়েছে, তার মনটা বরফের মতো গলতে শুরু করে দিয়েছে। মস্করা করতেছেন আপনি? হ্যাঁ, আমি বউয়ের কাছে যাইতে পারি না আর আপনি মস্করা শুরু করছেন? না 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 জনাব, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি মস্করা করছি না, আমি মস্করার মানুষ না, আমি সত্যি কথা বলছি, আমি সত্যি বলছি। কেমনে সত্যি? আচ্ছা, আমি বুঝিয়ে বলছি আপনাকে। এই যে আপনি গতকালকে আপনার বউয়ের জন্য ডায়মন্ডের রিং নিয়ে গিয়েছেন, জানেন আপনার সামনে কিন্তু সে রাগ দেখিয়েছে উপরে উপরে, কিন্তু না, ভিতরে ভিতরে আপনার বউ ঠিকই খুশি হয়েছে। তার কারণ একটাই, সে নারী। নারীরা গিফট পেলেই গলে যায়। এখন আপনি যে কাজটা করবেন, আজকে গিয়ে আপনার বউ যখন ঘুমাবে ঠিক সুন্দরভাবে পায়ের কাছে বসে থাকবেন, ওইখানেই ঘুমাবেন, নড়বেন চড়বেন না। সকালবেলাও ঘুম থেকে উঠে যখন আপনার বউ আপনাকে দেখবে যে সারাটা রাত আপনি কষ্ট করেছেন, তখন মনে মনে খুব আফসোস করবে, আহারে আমার স্বামী সারাটা রাত আমার পায়ের কাছে বসেছিল। তার ভিতরে না একটা মায়া সৃষ্টি হয়ে যাবে আপনার জন্য। আস্তে 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 করে আপনি তার মনের মধ্যে প্রবেশ করবেন, আপনি তাকে জয় করতে পারবেন। তখন আপনার কথা মতো যে পায়ের কাছে বসে থাকি আর সে আমার একটা ঘোড়ার মতো লাগতে দে। আমার বিয়ের পরে আমি তার পায়ে তেল মালিশ করে দিছি, সে আরামে ঘুমাইছে। আর এখন যদি দেখে সারা আমি তার পায়ের কাছে বসা, লাথি দিয়ে আমার নারী বুড়ি বাইর করে দেবো। খাবেন, একটা লাথি তো খাবেন। আপনাকে তো আমি অন্য কিছু খেতে বলছি না। আপনাকে তো অন্য মহিলা মানুষ আপনাকে লাথি দেবে না, আপনার বই দেবে একটা লাথি। তো শুনুন, মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কি না করতে পারে। মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়। খায় আমার বন্ধু গাঁজা খায়। এই যে আপনার বন্ধু দেখছেন গাঁজা খায়, আপনাকে কিন্তু গাঁজা খেতে বলছি না, মদ খেতে বলছি না, সিগারেট খেতে বলছি না, ইয়াবা খেতে বলছি না। আপনি জাস্ট আপনার বইয়ের একটা লাথি খাবেন, দ্যাটস ইট। সিম্পল ব্যাপার। একটা দুটো লাথি মারলে আপনি মন জয় করতে পারবেন। ব্যাপারটা বুঝুন। ঠিক আছে, বই লাথি খাবো। মানে আপনার কথা আমি খুব স্যাটিসফাইড হয়েছি। আজ থেকে বইয়ের মন জয় করার জন্য আমি মিশনে নামবো। ভয় কি মরণে, ডাকিছে সংগ্রামে। আপনার ভিজিটটাই যে রাইখা দিছি, কর করা নোট গুইন্না দেখেন। আলহামদুলিল্লাহ। তোর কাছে টাকা চাইলে তোর পকেট খালি থাকে না? হ্যাঁ, আর এইখানে হাজার হাজার টাকা ঢালতেছিস আমার মন জয় করার জন্য। ভুল বুঝতেছো তুমি, একদম সম্পূর্ণ ভুল বুঝতেছো বুঝলি। মানে আমি একটা বিশেষ কারণে তার কাছে আসছি। বসো বসো, কেন বসো। জি বসুন বসুন বসুন। কি বিশেষ কারণ? আমি এই যে ভদ্রলোকের কাছে, মনোবিজ্ঞানী আশিক সাহেবের কাছে আড্ডা মারার জন্য আসিনি, আমার তো সময় নাই। একটা বিশেষ কারণে আসছি। সে কারণটা কি? শোনো দেওয়ান সাহেব, আপনিও শুনেন আমার কথাগুলি। জীবনে বাবা হওয়ার অনেক শখ ছিল আমার, যেখানে আমি 4 বিয়ে করছিলাম। কিন্তু
4-4টা বই পগার ভার চলে গেছে সাইডে দিয়ে। শেষমেশ তোমার আমি বিয়ে করলাম, তুমি আমার 5 নম্বর বিবি। আমি মনে করছিলাম যে তুমি আমার স্বাদ পূরণ করবা, কিন্তু না, আমার স্বাদ পূরণ হলো না। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমার দেখতে পারো না, দূর দূর করো। এই জন্যে আমি আসছি দেওয়ান সাহেবের কাছে এই পরামর্শ নেওয়ার জন্য কি করা যায়। বোঝা গেছে? জি 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 ম্যাডাম, জনাব ঠিক কথাই বলেছেন। উনি আমার কাছে এসেছেন পরামর্শ নেওয়ার জন্য। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি তো একজন নারী, প্রতিটা নারী কিন্তু চায় মাতৃত্বের স্বাদ নিতে। আপনার কি একবার ইচ্ছে হয় না? তাই না? আপনি মা হবেন, ছোট ছোট বাচ্চারা মা গো মা এসব বলে ডাকবে, আপনার কি একটাবারের জন্য মন কাঁদে না? অবশ্যই কাঁদে, অবশ্যই ইচ্ছা করে। কি আমি কি ভুল বলেছি? বলেন, বলো। হ্যাঁ, আমারও মা হতে ইচ্ছে করে। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই। তুমি তো আমার সহ্য করতে পারো না, একটু হাতটা ছোঁয়া দিতে গেলে স্যান করে উঠো। এখন আসল কথা হচ্ছে আপনাদের দুজনের মনের সংস্কার করা দরকার। দুজনের মনের মেরামত করলে আপনারা ঠিক আগের মতন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনারা চাইলেই যা খুশি তাই করতে পারবেন। তবে হ্যাঁ, এজন্য প্রতিনিয়ত আমার সাথে আপনাদের যোগাযোগটা রাখতে হবে। ঠিক আছে, আমি এখন থেকে আসবো। জি জি, দাঁড়াবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা করলে ভালো হইতো। কোথায় যেন ছিলাম? হ্যালো আপু, আমারে বলতেছেন? আপনি ছাড়া তো এখানে কাকপক্ষী নাই। জি বলেন। আমার নাম হইতেছে শামসু, মানে এই পাশের মহল্লায় থাকি। আমার 7তলা বাড়ি, লিফট নাই, ভাড়া দিয়ে রাখছি। ভাড়া উঠাই, ঘুমাই, খাই, এই হলো আমার কাজ। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি। ওই সেদিন আমি দেখলাম আপনারে ওই প্রেম মেরামত কারখানা, ওখান থেকে বাইর হইতে, মানে ওনাদের সার্ভিসটা কেমন আমার একটু বলতে পারবেন? না, সেটা আমি কেমনে বলবো? আমার না হয় প্রেম ঘটিত সমস্যা, সেই কারণে আমি গেছি, কিন্তু আপনি কেন গেছেন? আমার কেসটা একটু অন্যরকম। আমার স্ত্রী গত হয়েছে প্রায় 20 বছর হয়ে গেছে, আর বিবাহ সাথে করি নাই। তা আমার তো বিশাল সম্পত্তি, দেখাশোনার কেউ নাই। তাই ওদের কাছে গেছিলাম একটা অ্যাডভাইস নেওয়ার জন্যে। মানে আপনার কেসটা কি? গার্মেন্টসে চাকরি করি, একটা ছেলের আমি খুব ভালোবাসতাম। তখন ছেলেটা বেকার আছিল, প্রতি মাসে যত টাকা বেতন পাইতাম ওর আমি পকেট খরচ দিতাম। পিএম স্যারের লগে কথা কইয়া হ্যাঁ আমি চাকরি লইয়া দিছি। তো একটা সময় হ্যাঁ আমার আর ভালোবাসে না, হ্যার জন্যই প্রেম মেরামত কারখানায় গেছিলাম। আরে বোকা মেয়ে, মেয়েরা কত বোকা হয় তাই না? মানে আহা, সারা বিশ্বে ছেলেরা কত অগ্রগামী, অথচ মেয়েরা মানে পিছনে পড়ে আছে। কেন থাকবে? আরে মেয়েরা বিয়ে করবে টাকাওয়ালা, বয়স হোক না একটু বেশি। তারা কেন কেন এই টিফিন ক্যারিয়ার নিয়ে ঝুলতে ঝুলতে সকালে যাবে, রাত্রে আসবে, বিকালে আসবে? এটা কি ঠিক? ঠিক না। আপনি কি কইতে চাইতেছেন? না কিছু না। ওই আপনার ছুটি কয়টায়? 7টায়। কেন বলেন তো? ওই ছুটির পর আমি আপনার সাথে কফি খাইতে চাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আবার কফি ছাড়া কিছু খাই না, ডাক্তারের নিষেধ। আচ্ছা আমি যাই, আমার আবার দেরি হয়ে যাইতেছে। আমার জ্যান্ত ভোটারে মাইরা ফেলাইলাম। ঠিকই আছে, জল্লাদনির মরাই ভালো। আর
আরে মন বিশেষজ্ঞ আশিক ভাই নেই আর নেই জানি কি হবে। জি আমি আসলে আপনার কাছেই এসেছিলাম, আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আমি শুনলাম যে আপনি নাকি এদিকে আশেপাশে থাকেন, তাই কষ্ট করে চলে আসলাম আর কি। আরে কষ্ট করে আইনের কি দরকার ছিল, আর নেড়ে কইতে নাই চেম্বারে চলে যেতাম। চেম্বারে চলে এলে তো হইতো না, মানে চেম্বারে বসে তো সবসময় সব কথা বলা যায় না, তাই একটু বাইরে এসেছি আর কি। আচ্ছা আপনার সাথে কিন্তু আমার জরুরি একটা কথা আছে। কি কথা কইবেন? আপনি তো চান আপনার মালিক যাতে আপনার প্রেমে পড়ে যায়, বিষয়টা কোনোভাবে এমন না তো যে আপনিও তার প্রেমে পড়তে চান? আন্নের মাথা ঠিক আছে না, আমি ওই বুড়া বেড়ার প্রেমে হরিম। আই প্রেম করলে করিম সুন্দর স্মার্ট হোলা চাই। এটা আপনার জন্য। আগলাই মানে আপনার দরকারে পড়বে, মানে আপনি একটা কাজ করবেন, আপনি এই ফুলটা আপনার মালিক যেখানে ঘুমাবে সেই বালিশের নিচে রেখে দিবেন। হ্যাঁ, তারপর মালিকের স্ত্রী যখন এই ফুলটা দেখতে পারবে তখন সে তেলের গুলো জ্বলে উঠবে, তারপর সে সন্দেহ করা শুরু করবে, আস্তে আস্তে মারামারি, আস্তে আস্তে রাগারাগি, এমনকি বিশাল ফাইটিং লেগে যেতে পারে। তারপর মালিক আপনার প্রতি আস্তে আস্তে আসক্ত হয়ে যাবে। কি বুদ্ধিটা কেমন দিলাম? হ্যাঁ, আইডিয়াটা সুন্দর দিছেন। হ্যাঁ আচ্ছা, বিষয়টা যদি এমন হতো যে এই ফুলটা আমি আপনাকে দিয়েছি, আপনি কি রাগ করতেন? আমি আরো বেশি খুশি হইতাম। ওরে টাওয়ারে নাড়া দিছে রে। থ্যাংক ইউ। আচ্ছা আমি যাই, আমি দাবাতে যাই। আচ্ছা আচ্ছা। সেরিন, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সত্যি তাই? হ্যাঁ সত্যি। জানো, তোমার সেদিনের কথাগুলো না আমাকে অনেক ভাবিয়েছে, আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। আমার বারবার শুধু তোমার কথাই মনে পড়েছিল যে একটা মেয়ে তার লাইফে কতটা কষ্ট। তোমার পিতৃ পরিচয়ের কথা শুনে তোমার সাথে প্রতারণা করেছে, একটা প্রতারক। কিন্তু জানো, পৃথিবীতে না আরো অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষ আছে বলেই তো আমরা বেঁচে আছি, তাই না? আমি আপনার কথা রাগামাথা না কিছু বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি, তোমার পিতৃ পরিচয়ের কথা শুনে যে প্রতারণা করেছে, তুমি তার জন্য অপেক্ষা করছো। কিন্তু পৃথিবীতে আরো অনেক ভালো মানুষ আছে যে তোমার হাত ধরে সারাটা জীবন তোমার সাথে বাঁচতে চায়। মানে? প্লিজ আমি একটু অনুরোধ করি তোমাকে, তুমি না ওই প্রতারককে ভুলে যাও। এটাই তোমার জন্য সব থেকে বেশি ভালো হবে। আমি তো আছি, আমি হাতটা ধরে সারাটা জীবন বাঁচতে চাই। কিন্তু পিতৃ পরিচয়হীন একটা মেয়েকে এই সমাজের মানুষ ভালোভাবে মেনে নেয় না। কে মেনে নিল, কে কি করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই। এটা মিথ্যা কোনো গল্প না। কি রাখবে তো পাশে আমাকে? আমার মনে হয় চেম্বার থেকে ফোন এসেছে। তুমি তাহলে যাও, তোমার সাথে কালকে দেখা হবে না? বাই। আমি আসলে ভাইবা দেখলাম আপনার কথাটাই সঠিক। আসলে যে চইলা যায় তারে ফিরে আনার কোনো মানেই হয়। হ্যাঁ সেটাই তো, আমিও তো তাই চাই। দেখো, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতে পারবো, সেই ক্ষমতা কিন্তু আমার আছে। বিষয়টা এমন না যে ক্ষমতা আমার নাই। আমি তাকে আমার বশীকরণ দিয়ে টেনে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি চাই না তুমি সেটা চাও। আমিও তো চাই না, আমি ওরে ভুলা থাকতে চাই। হ্যাঁ, আমি তোমাকে সেই সাহায্য করতে পারি। তুমি শুধু শক্ত করে আমার হাতটা ধরে রাখো। আচ্ছা কেমন? হ্যাঁ, তো আমার জীবনের প্রথম প্রেম, তার কথা তো আমার মনে পড়ে। আহা, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? তুমি একটাবার ভেবে দেখেছো? হ্যাঁ, মন নিয়েই কাজ করাই তো আমার কাজ। এই কাজে আমি আইএলইউ বিসিপি অর্জন করেছি, তুমি জানো। মন নিয়ে ভালো বুঝি, তার কারণে তুমি ব্যবসায় জড়িয়েছি। আমি ওরে একেবারে ভুলা যেতে চাই।
কি করব বলেন তো? নতুন ফুলের গন্ধ না, নতুন ফুলের গন্ধ আপনা আপনি ভুলে যাবে। ওরে ভুইলা আমি কিভাবে থাকবো? এটা ভাবলেই তো আমার কান্না পায়। মনে করো তুমি এই ডালে ঝুলে আছো, এই ডালটাতে পোকায় ধরেছে, ঘনে খেয়েছে, কিছুদিন পরে ডালটা ফুস করে ভেঙে যাবে, তখন তুমি কি করবা? কি করব? আরেকটা ডাল ধরবা, এই ডালটা অনেক শক্ত করে ধরে রাখবা, বুঝছো? আর যদি এই ডালটাও ভেঙে যায়? এই ডাল অনেক মজবুত, এই ডাল তোমাকে আজীবন টিকিয়ে রাখবে। কি বুঝতে পেরেছো? নাম কি? লতা। পুরো নাম কি? নুসরাত লতা। সুন্দর নাম, লতা মানে পাতা। সম্পর্ক কত দিনের? 3 বছরের বেশি। 3 বছরের বেশি? বাহ, 3 বছর মানে অনেক সময়, মানে 1000 দিন মোটামুটি। ঝগড়া হয় নাই 1000 দিনের মধ্যে? হইছে, তার জন্যই তো আসছি। ঝগড়াটা কোন লেভেলের? মানে নিচু লেভেলের, মধ্যম লেভেলের, না হাই মানে উপর লেভেলের? শুনে কি করবেন? সমাধান দিবেন? হ্যাঁ। আপনি তো দিবেন না। আমি তো প্রাথমিক তদন্তটা করব। নিচের লেভেলের মানে এই তুমি যাও তো, আমি খুব বিরক্ত, এইটা। আর মধ্যম লেভেলের হচ্ছে এই কি সাথে কথা বলো কেন? আর হাই লেভেলের ঝগড়া হচ্ছে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা। কি অবস্থা লতা, কখন আসছো? অনেকক্ষণ। তাছাড়া কই গেছিলেন? আমি তো আসলে মহা ব্যস্ত মানুষ, কি বলবো, মানুষের সমস্যার সমাধান করতে করতে আমার দিন শেষ হয়ে যায়। আর বলো না, মুকেশ আম্বানি আর নীতা আম্বানির মধ্যে তুমুল ঝগড়া, ঝামেলা কমতেছে না, কি একটা বাজে অবস্থা। ভারতের রাষ্ট্রপতি আমাকে ফোন করছে যে ভাইজান আপনি কিছু একটা করেন, আপনি ছাড়া কাজ হবে না। কি করব, আমি তো মানুষের সমস্যা দেখলে থাকতে পারি না। এই ভিডিও কলে গেলাম, গিয়ে তাদেরকে একটু জ্ঞান দিলাম, বোঝালাম, তাদের ভালোবাসার সম্পর্কটাকে আরো সুন্দরভাবে মেরামত করে দিলাম, বাস ঠিক হয়ে গেছে। আপনি তো অনেক বড় মেকার। মেকার? আরে যারা মেরামত করে তাদের বলা হয় মেকার। আর আপনি তো প্রেমের সম্পর্ক জোড়া লাগান, মেরামত করেন, তাইলে আপনি হইলেন প্রেম মেকার। ভালো বলছে না, ভালো। আমি ভাবছি যে উল্টা উল্টা কিছু না। ঠিক আছে, তুমি আমাকে এটা বলতে পারো, আমি একটা বড় প্রেম মেকার। মামা দেখো না বাইরে কোনো রোগী আছে কিনা। ভাগিনা, তুমি কিন্তু মামারে অভুক্ত রেখে ডুবে ডুবে ডুব সাঁতার দিতেছো, এটা কিন্তু ঠিক না। মামা কিছু মনে করো না মামা, অনেক দুষ্টু। না, তা কিছু মনে করিনি, কিন্তু আপনি আমার একা দেখা করতে কইলেন, কোনো সমাধান পাইছেন? হ্যাঁ, সমাধান আসলে একটা ঝামেলা হয়ে গেছে, বুঝছো? তুমি যে ছেলের কথা বলছো, দুশ্চরিত্র, লম্পট, চিটার, শুধু তোমাকে না, তোমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় আরো 3টা মেয়ের সাথেও সম্পর্ক, এবং 2টার ভিডিও নিয়ে গেছিল, জানো? কি বলেন? কি আল্লাহ, সাংঘাতিক ব্যাপার। ভাগ্য ভালো, আমারও তো কইছিল কি জানি কি ফ্ল্যাট দাইতে নিয়ে যাব, কপাল গুনে বাইসে গেছি, আমি যাই নাই। আমার আফসোস, আমি প্রচুর আফসোস করি, তোমার মতো এত সুন্দর, কিউট, গুণবতী, হট, স্মার্ট একটা মেয়ে, আরে এসব চেষ্টা পোলাপানের পিছে কেন করে? তুমি ঘুরবা ভালো পোলাপানের পিছে, রিচ ম্যান যে তোমাকে বাইরে নিয়ে যাবে, দেশ বিদেশ ঘুরে বেড়াবে, উফ, লাইফটাকে এনজয় করবে, চিল করবে। কি যে কন্যা স্যার, আমি গরিব মানুষ, আমি এমন পোলা কই পাম? আবার কি বলো না বলো, অভাব না কেমন পোলার। আর তুমি আমাকে দেখতে পারো না, আমি আসলে কি বলবো, মাঝে মাঝে আসলে এই যে হংকং থেকে ডাক পড়ে, কুয়েত, কানাডা, কত জায়গায় আমি গিয়ে ঘুরে বেড়াই, তুমি জানো। আর কি বলবো, বলে তো তুমি বিশ্বাসই করবো না, অ্যালেন বক্স, ওর বাসা, ওর ফ্ল্যাটে গিয়ে আমরা ডিনার করে আসলাম সেই দিন। অ্যালেন মার্কস? রাইট, অ্যালেন মার্কস আমার বন্ধু মানুষ, তো ওকে শখ করে আমি অ্যালেন বক্স বলে ডাকি, খুবই দুষ্ট একটা ছেলে। তুমি চিন্তা করো না, আমি তো তোমার জন্য আছি নাকি। ধুর, আপনি আপনার কথা কেন কোন? আপনি কি আমার ভালোবাসেন নাকি? বাসতেও তো পারি, সমস্যা আছে? লজ্জা পাইছে, হাতটা কি দাও না।
আরে এইটা কি? আমাকে চিনতিস না? ও, আপনি তো প্রেম মরমত কাঙ্ক্ষার সাইফুল ভাই, তাই না? তা বুঝলাম। তা তো সাজসজ্জা কার জন্য? আমেরিকান সিল্কের প্যান্ট, লন্ডনের বেনারসির গেঞ্জি, নাইকের টুপি, রেবনের সানগ্লাস আর রোলেক্সের ঘড়ি তোমার জন্যই পরি বিয়ে। আপনারা তো পুরো জায়েদ খান লাগতেছে। দাঁড়াও, তোমায় আমি দেখাচ্ছি। আপনি অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি তো লহন যাই। আচ্ছা। চিন্তা করলাম আপনার কথাই ঠিক। নারী হয়ে জন্ম নিয়েছি, আমি মাতৃত্বের স্বাদটা পেতে চাই। বাহ, চমৎকার, খুব ভালো সিদ্ধান্ত। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু আমি আমার স্বামীকে এই ব্যাপারে জানাতে চাই না। ওর দ্বারা তো কিছু হচ্ছে না, আর লোকটাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু কিভাবে কি করব? আমি আছি তো, আমি তোমাকে হেল্প করব। শোনো, তুমি তাকে এমন ভালোবাসা দেখাবা যাতে সে তোমাকে সন্দেহই না করে। মেঘ চাইতে যেমন জল নেমে আসে, তুমি ঠিক তেমনটাই করবা। নিজে থেকে বেশি বেশি আগ্রহ দেখাবা, বেশি বেশি কেয়ারিং করবা, বেশি বেশি ভালোবাসা দেখাবা, দেখবা তোমাকে সন্দেহ করতে পারবে না। ঠিক আছে। প্রতিদিন যেভাবে আমাদের ঝগড়াঝাটি হয়, আমি যদি হঠাৎ করে ওকে বেশি ভালোবাসি, তাহলে তো ওর সন্দেহটা বেড়ে যাবে। আহা, বুঝতেছে না, সন্দেহ বাড়বে কেন? আর তাছাড়া তুমি যেটা করবা সেটা তো তোমার ভালোর জন্যই করবা, তাই না? প্রতিটা মেয়েই তো চায় মাতৃত্বের স্বাদ নিতে। তুমি তো তাই নিচ্ছ। বোকা নাকি? বোকা বাচ্চা মেয়ের মতো কথা বলতেছো তুমি। ভিতরে রোগী আছে। রোগী? আপনি যে কোন যে প্রিয়া আইছে? মন বিশেষজ্ঞ আশিক দেওয়ান রোগীর চিকিৎসা করতেছে। ম্যাডাম, প্রেম রোগ তো একটা রোগ না। এখানে যারা আসে তারা সবাই প্রেম রোগে আক্রান্ত। আপনিও তো সেই রোগে আক্রান্ত না? আপনার তো চিকিৎসা দরকার। যাবেন, ভেতরে যে আছে সে বের হলে আপনি যান। কেমন? আপনি যে কোন যে প্রিয়া আইছে? না না, যাওয়া যাবে না এখন। ভিতরে যাওয়া যাইব না মানে? এই সরেন তো, আমার জায়গা দেন, সরেন। হ্যাঁ, আমরা মনে হয় ভুল করছি। আরে না, ভুল কেন করব? যা করছি সঠিক করছি। আর তাছাড়া তোমার একটা সকালত আছে না, শখ পূরণ করতে হবে না? আমরা বাঁচবই বা কয়দিন? হ্যাঁ, শোনো, বিষয়টা হচ্ছে কি, আমার বাইরে রোগী ওয়েট করছে মনে হয়, অনেক ভিড় জমে গেছে। আচ্ছা, তুমি তো আচ্ছা, হ্যাঁ। আরে আরে তুমি, উফ, তোমার জন্য যে কি পরিমাণ মনটা আমার কাঁদতেছিল তুমি জানো? তোমার জন্য মনটা আমার আহত করতেছিল। একটা রোগী আমার ভালো লাগতেছিল না, একটু সুন্দর মানে মন বসতেছিল না রোগীর প্রতি, জানো? প্রথম প্রথম সব প্রেমিকের গল্পই এমন হয়। প্রেমের বয়স যখন বাড়তে থাকে তখন ওইসব কথা মুখ থেকে হারায় যায়। শোনো, আমি মিথ্যা বলতেছি না। জীবন কিন্তু একটাই। এই এক জীবনে একটা মানুষকে নিয়ে থাকাটা চরম ভাগ্যের ব্যাপার। আমি সেই ভাগ্যবান হতে চাই। আর সেই একজন মানুষটা হচ্ছে কে? তুমি। আমি আশিক আর তুমি প্রিয়া। সুযোগ বুঝে করবো তোমায় বিয়া। জানো, আমি কোনোদিন ভাবি নাই আমার জীবনটা এমন করে বদলাই যাইব। আমি তোমার প্রেমে পড়বো, এটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি। আমিও না কোনো দিন কল্পনা করি নাই। ইস, এত সুন্দর একটা হাত আমি স্পর্শ করবো, আমার কাছাকাছি থাকবো। আহ, কি টেস্ট! আরে কই যাইতেছো? বসো। যাই, যেখানে আমি শুয়ে থাকি সেখানে যাই। না, ওখানে আর যাওয়া লাগবে না, এখন থেকে এখানেই শুবা। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে শুমো, কিন্তু এই যে তোমার সাথে কথা আছে, হ্যাঁ, সে কথাগুলি শেষ করতে হবে। সেটা হলো যে
তুমি কিন্তু আমার সাথে আর কোনো খারাপ ব্যবহার করবে না, কোনো রকম মানে উল্টাপাল্টা গালাগালি এই ধরনের কাজ করবে না। আর এই গোলাপ ফুলে তো কাজ হয়ে গেছে। বাড়ির মালিকের লগে বাড়ির বউ ঝগড়া শুরু হয়ে গেছে। আর বাড়ির মালিকে কয় কি, আরে তোর তুন তো আর ঘরের কাজের বেডি অনেক সুন্দর। আরে বাহ, এত সুখবর, দারুণ একটা খবর দিলা তুমি। একসার উচিত কাম হয়েছে, এটির উচিত শিক্ষা হান উচিত আছিল। আরে লই এত সন্দেহ করছে বেডি, এবার ঠেলা বুঝো। সবই ঠিক আছে, বিষয়টা হয়েছে কি, তুমি তো আমার কথা মতো কাজ কইরা তো রেজাল্ট পাইছো, এখন তার বিনিময়ে তুমি আমার কি দিবা? তোমারে তো আমি সবই দিয়ে দিছি, আর কি দিতাম? আরে বলছে টুকরাটা জান আজ ছাড়ে না, শরম লাগে। মানছে দেখলে কইব কাজের বেডির লগে প্রেম করে। কি বলতেছো তুমি? তুমি সারা দুনিয়ার মানুষের কাছে কামের বেডি হইলেও আমার কাছে তুমি কামের বেডি না, আমার কাছে তুমি হইলো অপ্সরা। আচ্ছা অপ্সরা, ও যদি অপ্সরা হয় তাহলে আমি তুমি প্রিয়া। প্রিয়া, তুমি অফিসের মধ্যে ঢুকে গেলা কেমনে? মা অফিসের মধ্যে ঢুকলাম দেখার লাইগা। অফিসের মধ্যে কয়টা অপ্সরা লুকানো আছে? আস্তে কথা কই, সত্য বাইরে শুনলে তো ঝামেলা করে যাবো আমি। একদম চুপ, সব সত্যি কথা জানলে তুই ঝামেলায় পড়ে যাবি। কয়টা মাইয়ার জীবন তুই নষ্ট করছস? হ্যাঁ ওই সত্যি কথা জানলে মানে আর মতো তুই ব্যাকেরে এমনি করে হড়াইছ। কি করতেছেন? আমার সম্মান আছে তো, কি করে? সম্মানের গুষ্টি মারি রে, তুই কিল্লে পড়াছ দাঁড়ে। তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? আমি কার সাথে প্রেম করছি? তুই তো হেড থেকে খারাপ। ও বাবা এর উচ্চ স্বরে কথা হচ্ছে কিসের জন্য? এটা একটা অফিস, এখানে কোনো উচ্চ বাচ্চা হবে না। এই উচ্চ স্বরে কথা হইব না মানে? অফিসের মধ্যে মেয়ে মানুষ নিয়ে নষ্টামি করতেছে, আবার বলতেছে উচ্চ স্বরে কথা হইব না। উচ্চ স্বরেই কথা হইব। আপনারা ওর কলার ধরে রাখছেন কেন? ওর কলার ছাড়েন। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি আমি হইতে দেব না। স্যার কইতেছি ভালোবাসার মানুষ এত আঙ্গু ব্যাকের লগে প্রতারণা করছে। কি ভালোবাসার মানুষ? ওর লগো এর মানে ও আমগুলোকে প্রতারণা করছে। প্রেম মেলা মতের কথা কইয়া ও কিনা আমগোটা ঠকাইছে। এই সবাই মিললে ওরে মারো। কি অবস্থা? হ্যাঁ, এটা কি অবস্থা? কি হয়েছে? ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ও আমগুলোকে প্রতারণা করছে। এত একসার ভন্ড, ও একটা চিটার বাটপার। এই তুমি এদিকে আসো, ওর পেটের মধ্যে মারো, জোরে মারো। নেক্সট। শোয়া দিয়ে গেল। এই চল মারো, জোরে মারো। এই লাত্তি দে, ভুড়ি গালায় দাও। কি ভাগ্নে, এ ভাগ্নে নাই কেউ। ওরে মারে, ওরে 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 উরি উরি কৃষ্ণ, বাইরে আওয়াজ গেলে আবার ধরবো। ও আল্লাহ, আওয়াজ না করে আস্তে করে উঠো। ও মামা, এরম মানুষের মারে আল্লাহ। মার খেয়ে চুপ চুপ করে থাক। এই কত তোর ILU আর BCP মানেটা কি? আইতে আই, হেলে লাভ, ইউ টু ইউ। ILU মানে হইতেছে আই লাভ ইউ,
আর রইল বিসিপি, বিতে বাটপার, সিতে সিটার, পিতে প্রতারক। বাটপার, সিটার, প্রতারক বাবা। ও ভাগ্নিয়া, আমি এতদিন তোর মতো বিসিপির লগে আসলাম। হ্যাঁ শালার বাট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।